আমরা সেই সিলসিলা পাবো। হয়তো আমি তোহা খারাপ, হয়তো আমি তোহা খারাপ, খারাপ না হলো যাদের পেটে লাথি মারলে ফুরফুরা শরীরের ভাতের বন্ধু মুখ দিয়ে বেরোবে, তারা ফুরফুরা শরীরে আগুন তুলে দিয়ে খারাপ করার চেষ্টা করে, খারাপ করার চেষ্টা করে। কারণ আমি সমালোচনা কারণ করি না ভাই, করবো না, করি না, করবো না। আজকে আমরা সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছি। আমি খুঁড়ার প্রথম বলতে আপনাদের একটা দেখাবো, একটা দেখাবো। একটা বক্তা ওয়াজ করতে করতে বলছে কিয়াম না যায়, কিয়াম না যায়। সেই বক্তা আবার এক জায়গা থেকে কিয়াম করছে, ইয়া নবী সালাম আলাইকা। সাধারণ মানুষ কি বা বলে? একটা বক্তা বক্তব্য দিতে দিতে বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের নবী বলা যাবে না। সেই বক্তা একটা বক্তব্য দিতে দিতে বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারহাত নূরের নবী। সাধারণ মানুষ কোথায় যাবে? কোন জায়গায় যাবে? আমি তোহা এক্ষুনি এক কথা বলবো, এটা করা যাবে না, আর ওখানে বলবে এটা করতে হবে, চলবে। এই তোহা মুখে আমি ফুরফুরা শরীরে যাই, প্রচুর মানুষ আছে, একটু মজা করি। যখন বলো হুজুর একটু আমার মাথায় ফু দিয়ে দেন না, আমি ধর টুপিটা খুলে বলি ভাই তুমি একটু আমার মাথায় ফু দিয়ে দাও। কথা বুঝতেছেন না? আমি উল্টো হয়ে যাচ্ছে, উল্টো হয়ে যাচ্ছে। আমি পীরের বেটা, কেউ অস্বীকার করবে? কেউ একটু জোরে বলুন, কেউ অস্বীকার করবেন? কিন্তু আমাকে যদি কেউ পীর বলে নেয় আমার মাথা কাজ করে না। আমায় হ্যান্ডেল লিখেছে জুনাব হযরত পীর তোহা সিদ্দিকী হ্যান্ডেলে। আমি হ্যান্ডেল ধরে ছিঁড়ে ফেলে দিই, এই খবরদার আমাকে পীর বলবি না। পীরের যোগ্যতা সম্পর্কে জানার দরকার আছে। পীর কাকে বলে? পীর মুখে বলা পীর, এই তো একটু বললাম জুনাব হযরত পীর জালালউদ্দিন, জুনাব হযরত পীর ক্যামেরাম্যান, জুনাব হযরত পীর মাইকম্যান। তুমি পীর না, পীর নয়, তুমি নিজে কেন বলবে? তোমার নিজের কি দরকার? কাস্টর নাম কি ফলেই আমার পরিচয়, ঠিক না? জোরে বলুন। আমি যখন বলি আমার নাম লিখবে না, আমার নামের আগে পীর জাদা দেবে, আমার বাপ পীর মেনে নিলাম, পীর জাদা তার ছেলে বলবে। আমি তোহা সিদ্দিকী বলি, বিশ্বাস করুন আমি আমার জ্ঞান, আমার বিবেক বুদ্ধি দিয়ে, আমার আল্লাহ যতটা শিক্ষা দিয়ে আমি যেটা পেয়েছি, পীর তো হওয়া দূরের কথা, পীরেদের পায়ের জুতো যোগ্য এখন হতে পারিনি। আর এই ইউটিউব খুললেই ইনি এর মাথায় পাগড়ি পরিয়ে দিচ্ছে, উনি ওর মাথায় পাগড়ি দিচ্ছে, আর যার মাথায় পাগড়ি পরিয়ে দিয়ে তিনি আবার টিকটিক করে হাঁটছেন। আমরা এখানে কেউ মোল্লা আছে, কেউ সিদ্দিক আছে, কেউ সৈয়দ আছে, কেউ খুনকার আছে। এ ভাই তোর নাম কি? আনসারুল মোল্লা। আমার নাম তোহা সিদ্দিকী। আপনার নাম কি? জিন্নাত মোল্লা। তোমার নাম কি? মিজানুর রহমান। কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ বলে সিদ্দিক, মোল্লা, কি বলে, রহমান বলে ডাকবে? আল্লাহ তো আমল নেবে, আমল। আমি ছোট হুজুরের বেটা বলে একটা স্পেশালিটি পাবো? আপনি হাফেজ বলে একটা স্পেশালিটি পাবেন? আপনি মৌলানা বলে একটা স্পেশালিটি পাবেন? আল্লাহ দেখবেন আমল। তার জ্বলন্ত প্রমাণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের কলেজার টুকরা, খাতুনে জান্নাত, সাইয়্যিদাতুন নিসা,
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ফাতেমা ফাতেমা এমন কোন কাজ করবে না যার জন্য তোমার আব্বাজান আল্লাহ তাআলার দরবারে শর্মিন্দা না পড়ে যায়। এ ফাতেমা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর বেটি দেখবে না, নবীর বেটা দেখবে না, পীরের বেটা দেখবে না, পীরের বেটা দেখবে না, মালের বেটা দেখবে না। আল্লাহ কি দেখবে? কি দেখবে? আমল দেখবে। এরা সব ছেড়ে দিয়েছে, শুধু পিড় 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 করছে। পীর গাধা, পীরেদের পায়ের জুতো হ, তোর বাপ হয়েছে পীরেদের পায়ের জুতো, তোর 14 পুরুষ হয়েছে। পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ বাদলাইনি না পাঠাতেন, তোর বাপ বড় আলেম হতো নি, তুই বড় আলেম হতেছি, আমি বড় আলেম হতো না, আপনি বড় মাওলানা হতেন না, আপনি বড় হাফেজ হতেন না। আপনি ইসলামের আলোটা পেয়েছি বাংলায়, মুজাদ্দেদ বাবার দাদা হুজুরকে ওসিলায়, ঠিক না বেশি? একটু জোরে বলতে হবে, আটু জোরে বলুন। সারা ভারতের মুসলমান আমরা ইসলামের আলো পেয়েছি, ইসলামের জন্য পেয়েছি। ওসিলা কার? গরিব নওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক না? একটু জোরে বলুন। আরে চ্যাংড়ার মতো পীর হবে? চ্যাংড়া চ্যাংড়া সব। খবরদার, আমাদের বাপ দাদু 14 পুরুষ খবর নেন, আপনার বাপ আপনার বাপ আপনার বাপ আপনার দাদু আপনার দাদু আপনার দাদু আপনার মা আপনার মা আপনার দাদু খবর নেন, সবাই দাদা হুজুরের দামান ধরেছিল, ঠিক না? জোরে বলুন। আসুন, এই পবিত্র কোরআনের মজলিসে আমি এই কথাগুলো তুললাম কেন? কিসের জন্য তুললাম? আমাকে কি পাগলা কুত্তা কামড়ে দিল নাকি? কেন তুললাম? এই জন্য তুললাম, ইমান বাঁচানো মুশকিল। কাক হয়ে কোকিল, কাক হয়ে অনেকে বক সাজার চেষ্টা করছে, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বিভ্রান্ত করার চেষ্টা করছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার বলতে চলো আমাদের কত লোক লোক আগে দেখাবো, চল মারামারি করতে চল। তোমরা কেন যাচ্ছ পুষ্প মারামারি করতে যাবো? তো চল চল, কুটকুটি ঠান্ডা হয়ে যাবে, কুটকুটি ঠান্ডা হয়ে যাবে, অতি বাড়া বেরোবি ঝড়ে পড়ে যাবে। আল্লাহ কাছে দোয়া চাই, এই পবিত্র কোরআনের মজলিসের দোয়া চাই। কারণ এই কোরআন মনে রাখবেন, শুধু পড়ার জন্য হাফেজ সাহেবরা পড়বে, কারি সাহেবরা পড়বে, এই পড়ার জন্য পৃথিবীর জমিনে কোরআন আছে না। এই কোরআন আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার জীবনের ইতিহাস নিয়ে এসেছে। এই কোরআনকে ফলো করে আপনাকে আমাদের জীবন যাপন করতে হবে। আল্লাহ তাআলা যেন আগে আমাকে কবুল করে নেন, আপনাদের সবাইকে কবুল করে নেন। আর তার আগে দোয়া চাই আমার কালাম ভাইয়ের জন্য, আর এই ক্লাবের প্রত্যেকটা সদস্যের জন্য। আপনারা সকলে